শরীর লোহার বর্ষিতে আটকে আত্মনির্যাতনের মধ্য দিয়ে ভগবান শিবকে সন্তুষ্ট করার সাধনা, সেই সাধনার অংশ হিসেবেই সনাতন ধর্মাবলম্বীরা চড়ক পূজা করে থাকেন। এই পূজাকে অনেকেই নীল পূজাও বলে থাকেন। যেসব শিব সাধক শরীরে শলাকা বিদ্ধ করে চড়ক গাছের চারদিকে ঘুরে বেড়ায়, তাদের করতে হয় দীর্ঘ সাধনা। এ যেন নিজের আত্মাকে ভগবানের চরণে সমর্পণ করে তাকে সন্তুষ্ট করা। এই সাধনার কারণে শরীরে লোহার বর্ষি বিদ্ধ করলেও শরীর থেকে কোনো রক্ত বের হয় না। এজন্য 1 মাস তারা শুধু নিরামিষ খান এবং পূজার আগের দিন সকল ধরনের আহার থেকে বিরত থাকেন। এজন্য চড়ক গাছটিকেও নানা ধরনের মন্ত্র পড়ে বছরের বেশিরভাগ সময় জলে ডুবিয়ে রাখা হয়। তারপর মন্ত্র পড়ে গাছটির চারপাশে ঘুরে বেড়ান শিব সাধকরা। পুরনো ঢাকার পগজ স্কুল মাঠে গেল 5 বছর ধরে এই পূজার আয়োজন করছে শিবাশ্রয় কমিটি। শিবকে তপ পাওয়ার জন্য নিজের শরীরকে বিদ্ধ করে ছিদ্রি করে তার যে তপস্যা ধ্যান করে তার মনস্কামনা পূর্ণ করার জন্যই মানুষ এই ৩৪ সংক্রান্ত এই চড়ক উৎসবটা করে। সকল ধর্মের মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই সকলের শুভকামনার জন্য, মঙ্গল প্রার্থনার জন্য আমাদের আজকের এই আয়োজন। পুরনো ঢাকার মানুষের কাছে এই দিনটি উৎসবের দিন। তাই শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, বিভিন্ন ধর্মের মানুষও আছেন আয়োজন উপভোগ করতে। যেন নারীদের প্রতি কোনো অত্যাচার যেন না হয়। কিছুদিন আগেও একটা দুর্ঘটনার খবর শুনেছি, তেমনটা যেন না হয়। ওদের মধ্যে হয়তো কিছু আল্লাহ পাক দিয়ে দিছে, এটা বিশ্বাস করেই তো আসি। হিন্দু আর মুসলমান কি, আর ধর্ম যার যার উৎসব সবার, কোনো নারী যেন কোনো সমস্যায় পড়তে না হয়, এটাই আমার। মুছে যাক গ্লানি, মুছে যাক জড়া। বিশেষ করে এই নববর্ষে সবার প্রত্যাশা বন্ধ হোক নারীর প্রতি সহিংসতা। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।